আজকে শুটকি রান্না করব। বেগুন, সিম, আলু দিয়ে আজকে শুটকিটা রান্না করব। বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কাটবো। শুটকির তরকারিগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হয়। হ্যাঁ, এটা কি বেগুনে পোকা? যাই হোক, আজকে প্রথমে একটা কথা বলতে চাই, যারা যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। এখন চলে যায় আবারও শুটকির রেসিপিতে। সিমগুলোকে দুই ভাগ করে কাটবো। আলুগুলোকেও ছিলে লম্বা লম্বা করে কেটে নিব। যারা যারা শুটকি লাভার তারা কখনোই শুটকির স্বাদ ভুলতে পারে না, আমি জানি। আমাদের এখানে শুটকি হলে আর কিছুই লাগে না, গরুর মাংস ফেল হয়ে যায় শুটকির কাছে। এখন কাঁচামরিচ আর রসুনগুলো বেছে নিব। এগুলো বাছা হয়ে গেলে কাটা সবজিগুলোকে ভালো করে ক্লিন করে নিব। সবজিগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি পাতিলে সবজিগুলো ঢেলে নিব আর একে একে সব মশলাগুলো এর উপরে দিয়ে দিব। প্রথমেই দিয়েছি শুটকি, রসুন আর কাঁচামরিচগুলো ছেঁচে রাখা ওইগুলো। আর দিয়েছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চামচ লবণ। এগুলা দিয়ে ঢেকে কষাতে দিব। ঢাকনা উঠিয়ে যখন দেখবো সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন তরকারির ঝোলগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে, আর তরকারির ঝোলগুলো শুকিয়ে গেলেই তরকারি প্রায় কমপ্লিট হয়ে যাবে। আমার তরকারি প্রায় কমপ্লিট। সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় বন্ধুরা।